আগে আমার স্বামী মারা গেছে, সুতরাং আমার মনটা যেন এখন খারাপ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি যদি আমাকে বিবাহ করেন, আমি আপনার বিবাহের প্রস্তাব গ্রহণ করলাম এবং নিজেকে খুব আনন্দিত অনুভব করলাম। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার এই ভুল ভ্রান্তির কারণে, আমার ছোট ছোট শিশু সন্তানগুলোর কারণে আমি আপনাকে সঠিকভাবে সম্মত দিতে পারছি না। এই কথা যখন বললেন, বিশ্বনবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালামা, তুমি চিন্তা করছো কেন? তোমার ছেলেগুলো তো আমার ছেলে, তোমার সন্তানগুলো তো আমার সন্তান। আর শোনো শোনো শোনো, তোমার লজ্জা তোমার শরমকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দূরীভূত করে দেবেন, তোমার শরমগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দেবেন। সুতরাং তোমার যদি আপত্তি না হয় তাহলে তুমি আমাকে বিবাহ করতে পারো। এইভাবে উভয়ের সম্মতি হয়ে গেল। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। জি, এইভাবে করে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ হয়ে গেল। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এবারে চলেন এই হাদিসটা কেন বললাম, কিসের জন্য বললাম? মা খালা বোনেরে আমার, সংসারে চলতে ফিরতে যদি কোনো রকমের বিপদ আপদ চলে আসে, পৃথিবীর বুকে যদি কোনো রকমের সমস্যা তৈরি হয়, বালা মুসিবত চেপে বসে, তাহলে আপনি দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করবেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বালা মুসিবতকে, বিপদগুলোকে দূরীভূত করে দেবেন, দূরীভূত করবেন। এবং আগের চাইতে আপনার উত্তম উৎকৃষ্ট সময়কে আপনার অর্থাৎ পুরস্কারে আপনাকে ভরে দেবেন, লাভবান করিয়ে দেবেন। কিভাবে? যেমন আগের স্বামীটা কে ছিল? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় স্বামীটা কে হলো? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বামী হয়ে গেলেন উম্মে সালমার। তাহলে আগের স্বামীর চাইতে পরের স্বামীটা ভালো না ভালো নয়? জি ভালো, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহ করলেন। বন্ধুরে আমার, এবারে চলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন বিবাহ হলো, বিবাহ হয়ে যাওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যত প্রপার্টি ছিল, যত সম্পদ ছিল, যত ব্যবসা করা টাকা পয়সা ছিল, যত আপনার উট ছিল, যত আপনার দুম্বা ছিল, ছাগল ছিল, সমস্ত প্রপার্টিগুলোকে, সমস্ত সম্পত্তিগুলোকে দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেবা করেছিলেন, খয়রাত দান করে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজারে শোনো, আমার আবার অভ্যাস খারাপ আছে, আমার সামনে যদি কোনো রকমের গরিব দুঃখী ইয়াতিম অনাথ যদি চলে আসে, আমি তাদের হাতগুলোকে ফিরিয়ে দিই না, তাদের পিছনে আমি সম্পদগুলোকে ব্যয় করে দেব। হে খাদিজা, তুমি বলো, তুমি মালগুলোকে সম্পূর্ণভাবে দান করলে কিনা বলো, এই পারমিশন দিলে কিনা বলো। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনার মাল সম্পদ আপনার সঙ্গে আপনার জন্য কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো রাখেন কিংবা আপনি খয়রাত করে দান করে শেষ করে দেন, আমার কোনো রকমের চিন্তা নাই, আমার কোনো রকমের অসুবিধা নাই। নিজের মালগুলোকে দিনের খাতিরে, ইসলামের খাতিরে সবকিছুকে ব্যয় করে দিয়েছিলেন। এরা হচ্ছে মুমিন। জি, আর আজকে আমরা মুমিন, আজকে আমরা মুমিন ইমানদার মানুষ দেখেন। জি, আমরা প্রয়োজন পড়লে আপনাকে কাপড় খেঁচে দিতে রাজি, কিন্তু মাল সম্পদ আর টাকা পয়সা বের করতে রাজি নয়। জি, বর্তমান মুসলমান, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদ, আপনাদের গ্রামের মসজিদ, আপনাদের পাড়ার মসজিদ, সুতরাং আপনাদের দায়িত্ব আছে, আপনাদের হক আছে, আপনাদের অধিকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কেন্দ্র করে আয়াতটাকে অবতীর্ণ করেছেন, আপনাদের মতো মুমিন লোকেদেরকে কেন্দ্র করে এই আয়াতখানাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
নিশ্চয় মসজিদকে তারাই আবাদ করবে, মসজিদকে তারাই নির্মাণ করবে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছে। যারা মুমিন ঈমানদার বলে নিজেকে দাবি করে তারাই আল্লাহর ঘরকে আবাদ করবে, নির্মাণ করবে। জি, তাহলে মসজিদকে আবাদ করবে কে? আমার মতো আপনার মতো মুসাল্লি, আমার মতো আপনার মতো নামাজি, আমার মতো আপনার মতো মুমিন বলে যারা দাবি করে তারাই নিজের মাল, নিজের সম্পদগুলোকে খরচ করে দিয়ে মসজিদটাকে নির্মাণ করবে, মসজিদটাকে আবাদ করবে। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে কোন কায়দায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যান আর মেম্বারে তাও নিল কত নারে, পুরুষের মান সম্মান রইল কোথায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চগল করে করিয়া বেড়াই। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জি ভাই বাবা বন্ধুরা আমার, তাহলে মসজিদকে আবাদ করার দায়িত্ব হচ্ছে আমাদের, তাই আমাদেরকে মসজিদকে আবাদ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলে দেব না, এমন একটা বাণিজ্যের কথা তোমাদের বলে দেব না, এমন একটা ব্যবসা বাণিজ্যের সুসংবাদ কি তোমাদের দিয়ে দেব না, যে ব্যবসাটা করলে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আযাবে আলিম থেকে বাঁচিয়ে নেবে। আযাবে আলিমটা কি? ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের শাস্তি, ওই জাহান্নামের প্রজ্বলিত আগুন, যে আগুন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বাঁচিয়ে নেবেন। ব্যবসাটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপন কারিগণ, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, আল্লাহতে যারা তোমরা বিশ্বাস স্থাপন করে নিয়েছ, আল্লাহকে যারা তোমরা স্বীকার করে নিয়েছ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বয়ং পৃথিবীর মুমিন বান্দাদেরকে বলছেন, তোমাদেরকে কি আমি এমন একটি জান্নাতের সুসংবাদ দেব না, এমন একটি অর্থাৎ আযাবে আলিম অর্থাৎ এমন একটি ব্যবসার সুসংবাদ দেব না, যে ব্যবসাটা করতে গেলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের মাধ্যমে, জানের মাধ্যমে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে কি করবে? জিহাদ করবে। ওয়া আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের মাধ্যমে, সম্পদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে তোমরা ব্যয় করবে, খরচ করবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটাই তোমাদের জন্য শ্রেয়, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝে থাকো, জেনে থাকো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা এই ব্যবসা করো রে, এই ব্যবসা, এই দান সদকা করার, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে ব্যয় করার যদি তোমরা ব্যবসাটা করো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে, জীবনের পাপগুলিকে তোমাদের মার্জনা করে দেওয়া হবে, তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া আমওয়ালিকুম ইয়াগফির লাকুম যুনুবিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে সেটা নয়, তোমাদেরকে দাখিল করানো হবে, প্রবেশ করানো হবে এমন একটা জান্নাতের ভেতরে, এমন একটা জান্নাতের ভেতরে তোমাদের প্রবেশ করানো হবে যে জান্নাতের পাদতলে পাদদেশে বহু রকমের নদ নদী প্রবাহিত হতে থাকবে, মধুর নহর, দুধের নহর, মিষ্টি পানির নহর, দুধের নহর, এইভাবে করে 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 নানান রকমের নহরগুলো তোমার জান্নাতের ভেতরে প্রবাহমান থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে তোমাদের প্রবেশ করানো হবে তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে বহু রকমের নদ নদী প্রবাহিত হতে থাকবে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি তোমরা এই আল্লাহর পথে লড়াই করার জন্য আল্লাহর পথে নিজের মাল সম্পদ জান মালকে ব্যয় করে দিয়ে তোমরা যদি জিহাদ করতে পারো, আল্লাহর পথে যদি খরচ করতে পারো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ফাতহুন করিব ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য বিজয় দান করব, তোমাদেরকে আমি সাহায্য দান করব, বিজয় দান করব। জি, অথচ চায়ের দোকানে বসে যাচ্ছে আর বসে গিয়ে এক হাতে সিগারেট পান করছে, জি, আর দেশালের কাঠিতে সিগারেট ধরাচ্ছে আর বিড়ি ধরাচ্ছে আর বিড়ির সুখ টানছে আর বলছে বাবরি মসজিদটা চলে গেল বে, হ্যাঁ, তারপরে আপনার কি বলে জ্ঞানবাপী মসজিদটা চলে গেল বে, এইভাবে করে করে তারা নেশাদার দ্রব্য পান করছে আর তারা ওই মুখে এই ভাষা উচ্চারণ করছে। ইন কুনতুম মুমিনিন, আগে তুমি মুমিন হও, মুমিন তুমি আগে হয়ে যাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও সুরক্ষিত রাখবেন, তোমার মসজিদকেও সুরক্ষিত রাখবেন। তো আজকে বাবরি মসজিদকে নিয়ে অত চিন্তা ভাবনা কেন? তোমার ঘরে যে মসজিদটা তৈরি করা আছে, তোমার পাড়াতে যে মসজিদটা নির্মাণ করা আছে, সেটা আগে আবাদ করো, সেটা আগে তৈরি করো, সেটাকে আগে তুমি সেখানে গিয়ে তুমি আগে 5 ওয়াক্ত সালাত আদায় করো, নামাজ পড়ো। তোমাকে বাবরি মসজিদ নিয়ে চিন্তা ভাবনা করতে কে বলেছে? তুমি তোমার ঘরের মসজিদটাকে তুমি আগে আবাদ করো, ঘরের মসজিদটাকে তুমি আগে নিজের মাল সম্পদ দিয়ে তুমি আগে নির্মাণ করো, আর তুমি এখানে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন কুনতুম মুমিনিন, তুমি আগে মুমিন হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আল্লাহ ভীতি অন্তরে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বয়ং আমাদের সঙ্গে ওয়াদা করেছেন, আমাদের সঙ্গে ওয়াদা করেছেন কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে মুমিনগণ, তোমাদেরকে আমি ওয়াদা করেছি কি? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করব, তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে সহযোগিতা করবেন যদি আমরা সহযোগিতা করি। তো আমরা কিসের মাধ্যমে সহযোগিতা করবো? জি, আল্লাহর সহযোগিতা আমরা পাচ্ছি, ক্ষণে ক্ষণে পাচ্ছি, কিন্তু আমরা সেটাকে অনুভব করতে পারছি না, সেটাকে আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা কি আল্লাহকে সহযোগিতা করছি? আল্লাহকে সহযোগিতা করা মানে ওই অসুস্থতা ব্যক্তি, আল্লাহর বান্দা অসুস্থতা হয়ে আছে, ওকে দেখে এসো, ওকে দেখতে যাও, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদে গিয়ে দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, অসহায় মানুষদের সাথে থাকো, অসহায় মানুষদেরকে সহযোগিতা করো, নিজেকে ইমানদার ভাবে গঠন করো, নিজেকে মুমিন বানিয়ে নাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলোই হচ্ছে আমাকে সহযোগিতা করা। তো তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমার ঘরকে নির্মাণ করো, তুমি আমার ঘরকে নির্মাণ করো, আমি তোমার ঘরকে নির্মাণ করে দেব। তো মাল সম্পদ দিয়ে আল্লাহর ঘরকে যদি আমরা তৈরি করি, তো আল্লাহ কি আমাদের ঘর বাড়ি তৈরি করে দেবেন না? জি, হ্যাঁ, এতটা বিশ্বাস আল্লাহর প্রতি আছে না নেই? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আমার প্রতি তাওয়াক্কুল করে নিল, আমাকে যারা আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে নিল, তাওয়াক্কুল করে নিল, ভরসা করে নিল, তা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য হাসবুহু, যথেষ্ট হয়ে গেলাম।
তার জীবন যাপনের জন্য, তার জীবনকরণের জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট হয়ে গেলাম। তাহলে আপনি আল্লাহর মসজিদকে আবাদ করেন, আপনি আল্লাহর মসজিদকে আপনি আবাদ করার জন্য আপনি সহযোগিতা করেন, হ্যাঁ, আপনি দান সদকা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের পাগুলোকে, তোমাদের কর্মগুলোকে প্রতিষ্ঠিত করে দেবেন, তোমাদের পাগুলোকে আপনার কি বলে পদাবলম্বী করে পদ অবলম্বী করে দেবেন। পদ অবলম্বী মানে এখন পর্যন্ত তুমি সাকসেস হতে পারোনি, একটা নকরি খুঁজছো, চাকরি খুঁজছো, পাওনি, আল্লাহ তোমাকে চাকরি দেবেন। এমন একটা ব্যবসা তুমি করছো যেটাতে এখনো সাকসেস আসেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সাকসেস করে দেবেন। জি, তো কি করে সাকসেস করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আগে দান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে আগে ব্যয় করেন, খরচ করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দেবেন। জি, তাই আসেন আজকে আপনাদের মসজিদের জলসা আপনারা অবশ্যই কেউ বাদ দেখার চেষ্টা করিয়েন না। জি, আর এটা মনে করিয়েন না যে আমি বেনামিতে দান পাঠিয়ে দিলাম, 200-300 টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, আমার দান আপনার কি বলে সম্পূর্ণ হয়ে গেল, পূরণ হয়ে গেল, এটা মনে করিয়েন না ভাই বাবজিরা আমার। জি, আল্লাহ আপনাকে যতটা সাধ্য সামর্থ্য দিয়েছেন সে হারে, সে অনুপাতে আপনি দান করেন। এই দান অত্যন্ত মূল্যবান দান, অত্যন্ত শ্রেষ্ঠ দান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে বলেছেন, দেখেন আমরা আমাদের ছেলে মেয়ের পিছনে এই যে ঈদ আসছে, কাপড়, নামি দামি কাপড় আমরা পরিধান করব। এক একটা লেহেঙ্গার দাম কত জি? 10,000 আর 15,000 আর 5,000, এইরকম ভাবে আমরা আমাদের মা বোনদের ড্রেস কিনে দিই। এক একটা শাড়ির দাম হচ্ছে 2,000-3,000। আর এই দামি নামি শাড়ি না হলে আমাদের মন, মা বোনদের মন জয় করা যায় না। জি, আর ছেলে মেয়েদের পোশাক আশাক নানান রকম কাজ করতে গিয়ে দেখা গেল যে হাজার হাজার টাকা আপনি খরচা করলেন, কিন্তু বাৎসরিক জালসা মসজিদ, বছরের একদিন জালসা এই রমজানে, আর বছরে একদিন জালসাতে আপনি মাত্র 500 টাকা দিলেন, হ্যাঁ, আর সাজ পোশাক নিয়ে, কাপড় ধরে নিয়ে নানান রকম আপনি আইটেম করলেন, হ্যাঁ, ঈদে আপনি আপনার কি বলে 10 কিলো আর 15 কিলো নিয়ে আপনি মাংস কিনলেন, আর মসজিদে দান করলেন কত না, তো 200, 300, 500। বলেন এটা আপনার দানটা আপনার জন্য সামঞ্জস্য হলো? আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার জন্য সামঞ্জস্য হলো ভাই বাবা জীবন ধরা? জি না। আগেকার সাহাবায়ে কেরাম বোনেরা আল্লাহ রাসূলের জামানায় তারা ইসলামকে কতটা ভালোবাসত, নিজের জান মাল দিয়ে তারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কতক্ষণ পর্যন্ত তোমরা লাভবান হতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারো না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা, তোমাদের ভালোবাসার জিনিসটা, কাছের জিনিসটা আল্লাহর পথে ব্যয় না করবে। তাহলে আপনি আল্লাহর পথে কোন একটা জিনিস দান করলেন, এটাকেও আল্লাহ প্রাধান্য দেননি, সুতরাং ওই জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন যেটাকে আপনি বেশি ভালোবাসেন। তাহলে বলেন এখান থেকে কি প্রমাণ করা যায়? এখান থেকে কি প্রমাণ করা যায় যে মাল সম্পদ টাকা পয়সা তো আপনি দেবেনই, কিন্তু প্রয়োজনে আপনি আপনার জানটাকে বেশি ভালোবাসেন, জানটাকেও দিতে হবে মসজিদের জন্য। জি, তো এই আয়াতটি যখন অবতীর্ণ করলেন, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর সামনে বিরহা নামক এক বিশাল প্রশস্তবান বাগান, যেখানে 600টি খেজুরের গাছ অবস্থিত ছিল, জি, যেখানে একটি পানির কূপ ছিল, সুমিষ্টি পানির কূপ, এত সুন্দর দামি সম্পদ সেই যুগে, সেই আরবের যুগে, সে আপনার কি বলে রাসূলের যুগে এত দামি সম্পদটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হেবা করলেন, দান করে দিলেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, কল্যাণ লাভ করার জন্য। আর আজকে আমরা মুসলমান প্রত্যেক দিন মাছ মাংস খাই, প্রত্যেক দিন নামি দামি কাপড় পরিধান করে ঘোরাফেরা করি, এত জায়গা জমি টাকা পয়সা, এত মাল সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমাদের কুলায় না, তারপরেও আমাদের কুলায় না। কেন কুলায় না? তার কারণ আছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহকে সহযোগিতা করা হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে আপনি ব্যয় করেন না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মাল সম্পদ পাওয়ার পরে শুধু এগুলোকে কি করে জমিয়ে রাখতে হবে, কি করে প্রপার্টি বানাতে হবে, কি করে সম্পদ তৈরি করতে হবে, এগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত। আলহাকুমুত তাকাসুর,
এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন আল হাকুমুত তাকাসুর, তোমাদের জ্ঞান ফিরবে না, তোমাদের ঘুম ভাঙবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের মুখ না দেখছো, যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ না করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাল সম্পদকে চেপে চেপে ভালোবাসবে। তো ভালোবাসবে মাল সম্পদকে যে তোমরা মাল সম্পদ পাওয়ার কারণে পরকাল তোমাদের স্মরণে থাকবে না, আল্লাহকে বলে স্মরণে থাকবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্বকে বলে আর তোমাদের স্মরণে থাকবে না। তাহলে ভাই বাবাজি বন্ধুরা আমার,